বাবা দে এ সোনা মানিকেরও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে স্বামী গো আপনি তাহলে কাল সকালবেলায় মুলকে সামে চলে যাবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো আমার বিবি আমি তো কাল সকালবেলায় যাব মুলকে সামে ব্যবসায়, কিন্তু গো আমার বিবি তুমি দুঃখ করো না। সকাল যখন বাবা হয়ে গেল রে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে ওগো আমার বেটারা তোমরা মুলকে সামে যাওয়ার জন্য তৈয়ার হয়ে যাও, রেডি হয়ে যাও। যখন বাবা যে কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। বাবা আব্দুল মুত্তালিবের একটা নয় দুটো নয় তিনটা নয় 10 বেটা সারি সারে উটগুলোকে রেডি করেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও যখন বেরাদার আব্দুল মুত্তালিবের বড় সন্তান আব্দুল হারিস বাবা যখন উটের উপরে আপনার চড়ে গেল, উটের উপরে আপনার চড়ে যাওয়ার পরে একটা একটা করে ওট ছাড়তে লাগলো। ছাড়তে ছাড়তে বাবা 9 নাম্বার উটখানা যখন আপনার চলতে লেগেছে 10 নম্বরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানো উটের উপরে বসবে, কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাল্লা গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, ওগো আল্লাহ আমার স্বামী তো চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা চলে যাচ্ছে, আমার কলিজা ছিঁড়ে জানো চলে যাচ্ছে। এদিকে হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলছে আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে, আমার কলিজায় কেন এত জ্বালা হচ্ছে গো আল্লাহ। এদিকে বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি চিন্তা করো না আমি তোমার সঙ্গে 1 মাস পর সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঠিক আছে এর আওয়াজটা ঠিক আছে। এরকম ভাবে প্রত্যেকদিন 3 দিন আছে এই সেটটা আমি চাইছিলাম বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাকি বলছেন আমরা নবীকে ভালোবাসি তো এটা হাত তুলে দেখান তো সুবহানাল্লাহ। এই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বাপ একটু কষ্ট করবেন না, আপনারা বসুন না ভিতরে চলে আসুন। এই জান্নাতি বাগানে বসলে বাবাজি গুনাহ হয় না বরঞ্চ নেকি হয়। নাকি গো নেকি হয় কি হয় না? আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হয় না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরর সাহারায়। মাগো মরর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয়তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তারি গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা ও মা কানে একটু মন দিয়ে শুনে যাবেন গো মা জননীরাও। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি উটের উপর চড়বেন, একবার কাবার দিকে তাকায়, একবার আব্দুল মুত্তালিবের দিকে তাকায়, একবার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে যেন তাকাতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে আল্লাহ আমি তো মক্কা থেকে যাচ্ছি, মানে আমার কলিজার টুকরা রেখে চলে গেলাম। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি
ফেলায়া ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে কাঁদতেছেন, লাগো আল্লাহ আমার এত কষ্ট কেন? আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়ে দৌড়ে বিবির কাছে গেল। বিবির কাছে যাওয়ার পরে বলতেছে, ওগো বিবি আমিনা, তুমি কান্না করো না। হযরত মা আমিনা বলছে, স্বামী গো, ওগো স্বামী, আপনি আমার কাছ থেকে যাচ্ছেন তো মনে হচ্ছে আমার ধন দৌলত সব চলে গেল। আমার কাছ থেকে আপনি যাচ্ছেন তো আমার সব কিছুই যেন বিদায় হয়ে গেল। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমিনা, আমিনা, চিন্তা করো না, আমি তো তোমাকে কথা দিয়েছি তোমার সঙ্গে 1 মাসের ভিতরেই দেখা করব। এদিকে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার উটের উপর যখন বাবা চড়ে গেল, উটের উপরে যখন বাবা চড়ে যাওয়া, বেরাদর ইসলাম মাদার সামানিকরাও ও সোনা মানিকেরাও আপনাদেরকে একটা কথা বলে নে বাবা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আপনি আমাকে এত কষ্ট দিয়ে চলে যাচ্ছেন কেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি আমিনা, কষ্ট নাই গো, আমার আব্বা তো আমার ভাইদের সঙ্গে মুলকে সামে পাঠাতেছে। তখন হযরত মা আমিনা বলছে, স্বামী গো, আপনি যান, দেখে যান, আবার আসবেন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও যখন আপনার উটের উপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা চড়ে গেছেন, চড়ে যাওয়ার পরে বাবা যে আপনার চলতে লেগেছে, চলতে 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 বেরাদার যখন বেরাদার মক্কা থেকে একটা নয় দুটো নয় বাবাজি 10 জন ভাই যখন মক্কা থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে চলতে লেগেছে মুলকে সামের দিকে। রে বাবা, মুলকে সামের দিকে যখন আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি মুলকে সামে যখন পৌঁছে গেল, মুলকে সামে একদিন নয় দুদিন নয় 1 মাস যেন ব্যবসা করলো। রে বাবা, 1 মাস ব্যবসা করার পরে যেন অনেক টাকা পয়সার লাভ হয়েছে। এদিকে 1 মাস কেটে গেল, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনার ভাইদেরকে বলছে, ভাই গো, আমি তো মক্কা থেকে আমি 1 মাস পর হয়ে গেল, আমাকে মক্কাতে যেতে হবে, কারণ আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, এই টাকাগুলো আব্বার হাতে দিয়া আসব, আর একটু বিবির সঙ্গেও সাক্ষাৎ হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে বেরাদার স্বামী যেন অস্থির হয়ে আছে। রে বাবা, 1 মাস কেটে গেল, এদিকে বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাত্রে বেলাতে আপনার আরাম করতেছে। রে বাবা, আরাম করতে করতে জানো মা আমিনা দুটো স্বপ্ন দেখল। দুটো স্বপ্ন দেখেছে, মা আমিনার ঘুমটা যেন ভেঙে গেল। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি ঘুমখানা ভেঙে দিও, আপনার গভীর রাত্রিতে কাবাতে গেল। কাবাতে যাওয়ার পরে বাবাজি আব্দুল মুত্তালিবকে বলতেছে, বলো গো আমার শ্বশুর আব্বা গো, তবে আপনার কাছে একটা আবেদন করব গো। বলে কি আবেদনটা? হলো এটাই, আমি রাত্রে বেলা যখন বিছানাতে শুয়েছিলাম, আমি জানো দুটো স্বপ্ন দেখলাম। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্নের মানে যেন বলতে পারতেন, স্বপ্নের মানে যেন বাবা বলতে পারতেন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এই সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব বলতে চাগো বোমা আমিনা, কি স্বপ্ন দেখেছো বলো না? হযরত মা আমিনা বলছো, গো
আব্বা হুজুর আমি যখন বিছানাতে শুয়েছিলাম এমন 11টা লক্ষ্য তারা এবং আসমানে 10টা তারার মধ্যে যেটা সবথেকে ছোট তারা ওই তারাটা যেন আমার বাড়িতে পড়ে গেল। আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে বলো গো আব্বা জান আমি যখন বিছানাতে শুয়েছিলাম আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে। বেরাদান ছিলাম মুআদ্দাস সামানিকরাও ফিরোজ গোসরহাটে ফিরোজ ভাই দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যা যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা এইচপি ডিজিটাল সাউন্ড মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मोहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मोहम्मद के जाओ भाई नबीजिर काछे एक बजर होबे ना के जाओ भाई नबीजिर काछे এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার সব জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে। মদিনা মদিনা করে যাব আমরা মদিনাতে মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে। জোরকান সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমার ছোট বৌমা আমিনা তুমি যে স্বপ্ন দেখেছো জলদি করে যাও বাড়িতে যাও তোমার বাড়িতে স্বামী নাই। এখন মক্কা শরীফের মানুষ যদি বুঝতে পারে তুমি রাত্রে বেলাতে কেন ওখানে ঘুরে বেড়াতেছো মক্কা শরীফের লোক তোমার নামে দুর্নাম দেবে। ওগো আমিনা জলদি করে যাও আর বাড়িতে চলে যাও। ও আমিনা তোমার স্বপ্নের মানে আমি কালকে সকাল বেলায় বলে দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি মামাজি বাড়ি চলে গেল। এদিকে আপনার সকাল হলো। সকাল হওয়ার পরে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন 10 ভাইকে ডেকে বলছে ভাই গো চলো যাই আমরা আজকে মক্কার দিকে রওনা দেব। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও আমার ভাইরা গো আমাদেরকে আজকে
মক্কায় যেতে হবে গো, আর থাকলে পরে হবে না। আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমরা এই টাকা পয়সা গুলো আব্বার কাছে জমা দেব। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ভাইরা গো, তোমরা একের পরে একটা উট গুলো সাজিয়ে নাও। যখন বাবা উটের সাজার কথা বলে দিয়েছে রে বাবা, এদিকে বেরাদার আব্দুল হারিস আপনার কি নাও টুক 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 করে উট গুলো আপনার সাজাতে লেগেছে মক্কাতে যাওয়ার জন্য। আর এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বোঝা গেল ওগো রব্বুল আলামিন, আমার স্বামী তো প্রায় 1 মাস যাওয়া হয়ে গেল। আমার স্বামী তো আমাকে বলেছিল 1 মাসের ভিতরে দেখা করব, কিন্তু আল্লাহ কেন আজকে আসতেছে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 10 ভাই যেন উটগুলোকে লাইনে দাঁড়ায়া দিল, মক্কা দিকে রওনা দিয়েছে বাবা। এদিকে মা আমিনা শুনতে পেয়েছে হযরত আব্দুল মুত্তালিবের 10 জন বেটা মুলকে সাম থেকে মক্কা বেরতেছে। বাবাজি যেমন এই কথা শোনাও, হযরত মা আমিনার মনটা এত খুশি রে বাবা, এত খুশি, এত যেন খুশি হয়ে গেছে। বেরাদার সালাম মাদার সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আল্লাহ, আমার স্বামী আসতেছে মুলকে শাম থেকে 1 মাস পর। আর এদিকে বাবা মুলকে শামে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনুর 10 বেটাও আপনার মুলকে শামে আসার জন্য বাবা রেডি হতেছে। এবার উটগুলো বাবাজি আপনার মক্কা দিকে রওনা দিতে লেগেছে বাবা, একটা একটা করে উট আপনার চলতে লেগেছে। এবার আব্দুল্লাহ যে উটটাতে উঠবে বাবা, 1 পা 2 পা করে যখন বাবা চলতে লেগেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন বাবা জ্বর চলে আসলো। বেরাদার সালাম মাদার জামানিকরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার ভাইরা গো, ও ভাইরা গো, আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না। আব্দুল মুত্তালিবের বড় বেটা আরে বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ, তুমি তো মক্কাতে যাওয়ার জন্য আমাদেরকে বললে, আর তুমি কেন যাবে না বলো না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, ভাই গো, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন জ্বর চলে আসলো, ওগো ভাই আমি আর মক্কা মনে যেতে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার উটের উপর থেকে বাবাজি নেমে যেন আপনার জমিনে বাবা শুয়ে গেছে। দিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাদের 9 ভাই এসে বলছে, গো আব্দুল্লাহ, কি ব্যাপার তুমি জমিনে শুয়ে গেলে কেন বলো না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলা বলতেছে, গো ভাইরাও, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন জ্বর চলে আসলো। যখন বাবা এই কথা বলার পরে আব্দুল মুত্তালিবের 9 বেটাতে যেন আব্দুল্লাহকে গোল করে আপনার ঘিরে নিয়েছে। ভাই গো, তুমি যখন মক্কা যেতে পারবে না, তুমি যখন যেতে পারবে না, তাইলে পরে আমরা যাব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো ভাইরা গো, আমি এই মুলকে সামনে থাকতেছে গো, তোমরা 9 ভাই গিয়া আব্বার হাতে টাকা পয়সা গুলো দিয়েছো, কেন না আমাদের দুশমনের অভাব নাই, আর দুশমন যদি লেগে যায় আমাদের একটাও টাকা তারা রাখবে না। ভাই গো, আমার চিন্তা করো না, যাও তোমরা ভাই চলে যাও। বেরাদার সালাম মাদার জামানিকরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা রেখে দিয়া জানো 9 ভাই মক্কা দিকে রওনা দিল। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানো বাবা পথ চেয়ে যেন তাকিয়েছে, আল্লাহ গো, আমার স্বামীকে দেখবো, আমার স্বামীকে আমি দেখবো। বাবা যে পথ চেয়ে যখন বাবা তাকিয়ে আছে, হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বাবা উট নিয়ে যখন মক্কাতে প্রবেশ করেছে, এদিকে হযরত মা আমিনা গেটের কাছে দাঁড়ায় রয়েছে। বাবা যখন
যখন বেরাদার মুআজ্জাজ সামানিকিরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুলকে সামে থেকে গেল এদিকে মক্কাতে একের পর এক আব্দুল মুত্তালিবের বেটাগুলো প্রবেশ করতেছে আর মা আমিনা যেন আপনার মুখগুলো দেখতেছে বাবাজি সবাই মা আমিনার দিকে একবার করে তাকায় আর নিজের বাবা যখন চলে যায় যখন বাবা 9 নাম্বার উঠখানা ঢুকেছে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার বলছে আল্লাহ গো এবার আমার স্বামী 10 নম্বর উটটা মক্কাতে ঢুকবে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ গো আমার স্বামীকে বহুত দিন পর আমি দেখব 9 নম্বর উট যখন ঢুকে গেল 10 নম্বর উটটা যেন ফাঁকা ঢুকতেছে হযরত মা আমিনা বলছে আল্লাহ গো আমার সব দেওয়ার ভাসুরেরা সব চলে আসলো মুলকে শাম থেকে আল্লাহ গো আমার স্বামী কোথায় 10 নম্বর উটটা পাকা কেন আল্লাহ গো আমার স্বামী জানো কোথায় চলে গেল এদিকে মা আমিনা দৌড়াতে দৌড়াতে কি আব্দুল মুত্তালিবের কাছে গেল যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর আপনার 9 বেটারা তারা চলে আসলো মুলকে শাম থেকে মক্কাতে আমার স্বামী কেন আসলো না হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার ছোট বৌমা আমিনা তুমিও যেখানে আমিও সেখানে আমি জানবো আমার বেটাদেরকে কিসের জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসলো না বাবাজি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার 9 বেটাকে ডেকে বলছো গো বেটারাও ও গো বেটারাও আচ্ছা বলো না তোমরা ছোট ভাই আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসোনি কেন বড় বেটা হারি বলছে বলে আব্বা জান আমার ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সাথে আসতেছিল কিন্তু ছোট ভাই আব্দুল্লাহর ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল জ্বর হয়ে গেল তার জন্য ছোট ভাইকে মুলকে সামনে রেখে দিলাম আব্দুল মুত্তালিব বলছে বেটারা তবে শোনো হযরত বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো বেটারাও তোমাদের কাউরে 1 বছর বিবাহ হয়ে গেছে কাদের 1 বছর বিবাহ হয়ে গেছে আর আব্দুল্লাহ তো কমসে কম 4 থেকে 4.5 মাস বিবাহ হলো তোমরা কেন আব্দুল্লাহকে রেখে এসেছো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও বড় বেটা হারি বলছে আব্বা জানো আমাদের সঙ্গে ছোট ভাই আব্দুল্লাহ আসতেছিল কিন্তু আমার আব্বা আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল আর নিয়ে আসতে পারলাম না এদিকে মা আমিনা চোখের পানি ঝরায়া যেন কান্না করতে লাগলো আমার স্বামীকে আমি 1 মাস পরে দেখবো মনে করেছিলাম আমার স্বামীকে দেখতে পেলাম না আব্দুল মুত্তালিব বলছে বড় বেটা হারিসকে ও বেটা হারি তবে শুনো গো শোনো কাল সকাল বেলাতে জলদি করে যাও মুলকে সামে আর আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কায় নিয়ে এসো ও ছোট বৌমা আমিনা তুমি কান্না করো না ওগো ভাইরা গো সোনা মানিকেরা আমার মায়েরা স্বামীদেরকে বাবা মন থেকে প্রাণ থেকে ভালোবাসে কি বাসে না বাবা বাসে না জি অনেকে মা বোনেরা স্বামীকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে কিন্তু বাবাজি তার স্বামীরা তাকে ভালোবাসে না কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরাও তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈয়ার করো আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত মা আমিনা বলছে বলো গো আমার শ্বশুর আব্বা তবে শুনুন না আমার স্বামীকে কি আনতে যাবে আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা মন খারাপ করো না আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পাঠাবো আমার বড় বেটা হারিস যাবে কাল মুলকে সামনে তোমার স্বামীকে বাড়িতে নিয়ে আসবে কোন চিন্তা করো না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও সকাল যখন হয়ে গেল আব্দুল মুত্তালিবের বড়
বেটা হারিস তিনি বাবা ওট করে নিয়া যেন টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে চলতে যখন বাবা মুলকে সামে আপনার আব্দুল হারিস ঢুকবে বাবা, কিন্তু এক জায়গাতে বাবা মানুষের ভিড় দেখা যায়। ওই জায়গাতে গিয়ে হারিসকে বলছো গো ভাইরা ওই জায়গাতে কি হয়েছে বলো না। তখন বলছে একজন ছেলে মারা গেছে, তারা মাটি কাফন দাফন হলো। বলে তাই নাকি? বললো হাও। বাবাজি মুসলমান ভাইরা আব্দুল হারিস বাবাজি যখন ওই মানুষের ভিড় যেখানে লেগেছিল বাবা ওই জায়গাতে যখনই প্রবেশ করেছে রে বাবা, প্রবেশ করার পরে জানো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে জানো দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, তিনাকে মাটি কাফন দাফন হয়ে গেল। এদিকে হারিস বলছে বলে ভাই গো তোমরা কাকে মানুষ দিলাও? সমস্ত মানুষ বলতেছে বলো গো তুমি কে? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমি মুলকে সামে জায়গাতে আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম। সমস্ত মানুষ বলতেছে তোমার ছোট ভাই আব্দুল্লাহ জানো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেমনই বাবা বিদায় নিয়েছে কথা ওয়ালাও হারিস জানো বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন এখন ছোট বৌমা আমিনাকে আমরা কি করব? আমরা কিভাবে তাকে আমরা বোঝাবো? বেরাদার হারিস জানো চোখের পানি জরা জরা কান্না করতেছে। বলে আল্লাহ গো আমি কেমন করে মুখ না আমিনার সামনে মুখ দেখাবো? আমি তো সকালবেলা আমিনাকে বলে আসলাম তোমার স্বামীকে আনতে যাচ্তেছে, এখন তার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তাকে তো দাফন কাফন করে দিয়েছে। আমি এই মুখ কানা কেমন করে আমিনার সামনে মুখ দেখাবো? সবাই বাবা নিজের নিজের মাটি ডাটে দিও। সবাই চলে গেল। আর হারিস বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইয়ের কবরে জানো টুকরো টুকরো কান্না করতেছে। দুই চোখের পানি জানো কবরে আপনার ফেলতে আছে। একটা বাচ্চা ছেলে রাখাল বাবাজি মুসলমান দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে বলো গো ভাই তুমি কবরের কাছে কান্না করছো কেন? কে তুমি হও বলো? তখন বলতেছে বলো গো রাখাল আমার এটা নিজের আপন ভাই ছিল গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ ছিল গো, আমি তাকে রেখে গেছিলাম, আসার পরে জিন্দায় আর মুখ দেখতে পেলাম না, জিন্দা মুখ দেখতে পেলাম না, তার জন্য আমি কান্না করতেছি। ওই বাচ্চা রাখাল ছেলেটা বলছে বলো গো ভাই তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে এই ছেলেটা যখন মারা যায় তোমার ছোট ভাই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে মারা যায় আমাকে একটা আমানত দিয়ে গেছে। বলে আমানতটা কি? এই দেখেন আংটি ডালেন। বাবা হাত থেকে বের করে একটা আংটি দিয়ে দিতেছে। বলে ধরুন এই আংটিটা পৌঁছায়া দিবা হযরতে মা আমিনার কাছে। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? বাবা ওই আপনার আংটিটা জানো আপনার বড় ভাই হারিসের কাছে দেয়া হলো। দেওয়ার পরে আংটিটাকে টুক 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 করে বাবা নিয়ে যাচ্ছে মক্কার দিকে রে বাবা। আর এদিকে হযরতে মা আমিনা পথে থেকে জাল লাগো আজকে আমার স্বামী বাড়িতে আসবে, কত আনন্দ কত বলতে। এদিকে বেরাদার হযরতে হারিস তিনি জানো একের পর এক চলতেছে। যখন বাবা মক্কাতে ঢুকে গেল হযরতে মা আমিনা জানো তিনার বড় ভাসুরের দিকে তাকালো। বাবাজি হারিস জানো মা আমিনার মুখের দিকে একবার তাকালো আর মাথাটা জানো নিচু করে নিল। নিচু যখনই বাবা করে নেওয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আল্লাহ গো ও গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি না কেন? এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব বলছো গো বড় বেটা হারিস শোনো গো তোমাকে যে আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতেছে বলে আব্বা গো আমি যখন মুলকে সামে গেলাম মুলকে সামে যাওয়ার পরে
আমি দেখতে পেলাম ছোট ভাই আব্দুল্লাহ বেঁচে নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো আমার বড় বেটা হারিস গো, যেই রকম হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 জন বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলাইয়া দিয়েছিল, তোমরা কি সেই রকম কাজ করেছো নাকি? বাবা যে হারিসকে দেখে বলছে, বলে আব্বা গো, আপনি যে রকম আব্দুল্লাহকে ভালোবাসতেন আব্বা আমরাও সেই রকমই ভালোবাসতাম। এদিকে মা আমিনার কানে যখন পৌঁছে গেল সামিয়া দুনিয়াতে বেঁচে নাই, হযরতে মা আমিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বাবা যে মুসলমান ভাইরাও, যার দুনিয়াতে স্বামী নাই রে বাবা, সেই বুঝে কত কষ্ট, ঠিক না? সে কত কষ্ট পায়, স্বামী হারা কত বেদনা, স্বামী হারা কত কষ্ট। যাদের স্বামী হারিয়েছে তারাই বোঝে যে স্বামী হারা কত বেদনা। মা খালা সোনা মানিকেরা, তাই বলা হয়েছে স্বামীর সেবা করো, স্বামীকে মোহাব্বত করো। আর আপনাদেরকে বলি, আপনারা বিবিদেরকে ভালোবাসেন, বিবিদেরকে মোহাব্বত করেন, বিবির উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত সব সময় থাকবে, আল্লাহর ফেরেশতারা ওই বাড়িতে নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আমি কালকে কিন্তু একটা কথা বলেছিলাম যে 3টা জায়গা কখনো ফাঁকা রাখেন না, নাইলে শয়তান কিন্তু এমন ধোঁকাতে ফেলাবে, সেদিন আপনি বুঝবেন। কোন কোন জায়গা শোনা রাজি আছেন? শুনতে রাজি আছেন? 1 নম্বর জায়গা হচ্ছে, বলবো কিন্তু বাবাজি আমার 2টা ভাই 200 টাকা করে হবে না? কোন ভাই নাই? 200 টাকা করে হবে না? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ইনাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 জন ভাই হবে না 200 টাকা করে? জি। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে হবে না? সুবহানাল্লাহ। 2 ভাই হবে না 200 টাকা করে? আগো এত বড় জীবনী জালসার আয়োজন করেছেন, 2টা ভাই নাই 200 টাকা দিতে পারবেন না? অনেকে ভাবছেন যে দিব কি দিব না, দিব কি দিব না, দিব। আরে 200 টাকা থাকলে আমার অনেক কিছু করা হবে ভাই। এই জান্নাতি বাগানে দান করলে আল্লাহর আরশে জমা হয়ে থাকবে। আর এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। এ দেখেন একজন দিয়েছে, রেখে দাও, একটা দিয়েছে বাচ্চা ছেলে 200 টাকা, আরেকজন আমার চাচা দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাদের 3টা জায়গা ফাঁকা রাখবেন না। মারা আপনারা শুনবেন না, আমার 2টা বাদ 200 টাকা 100 টাকা দেন, তোমার হবে না? কোন মানায়? 3টা মা 100 টাকা দেন, ইনশাআল্লাহ বলবো আপনাদেরই ভালোর জন্য বলছি যে 3টা জায়গা যদি ফাঁকা রাখেন তো শয়তান সব সময় ঝগড়া লাগা করে। এই 3টা জায়গা আমাদেরকে ভালো করে জানতে হবে। 3টা মহিলাদের কাছে 100 টাকা করে আমি দেখতে চাই। এদিকে যুবক ভাইরা 200 টাকা করে দিয়েছে, আমি আর এদিকে নিতে চাইছি না। এদিকে মায়েদের কাছে আমি নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কই বলতেছে, দেখেন একজন মা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 200, আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, চলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা 3টা জায়গা ফাঁকা রাখিও না। একটা হলো মসজিদে যখন নামাজ পড়তে যাবা, তোমরা নামাজের কাতারে ফাঁকা রাখিও না। 1 নম্বর নাকি? 2 নম্বর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন জালসা শুনতে যাবে, তোমরা যখন হাদিস কোরআনের বাণী শুনতে যাবে, ওই হাদিস কোরআনের বাণী শুনতে গিয়ে তোমরা জায়গাগুলো ফাঁকা রাখিও না।
দুজনা দিয়েছে 100 করে। আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ও ভাই, তাহলে দ্বিতীয় নম্বর জায়গা হলো যেখানে হাদিস কোরআনের বাণী হয়, যেখানে জীবন জালসা হয়, ওই জায়গাগুলো ফাঁকা রাখা যাবে না। তাই বাবাজি মুসলমান, 3 নাম্বার হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে, তোমরা স্বামী স্ত্রীর ভিতরে তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবে, ফাঁকা রাখিও না। যত পারবে স্বামী স্ত্রী সাইডে সাইডে ঘুমাও। সুবহানাল্লাহ। জোর হয় না? সুবহানাল্লাহ। এখন গরমের সময়তে যদি কেউ সাইডে ঠিক না, কি গো, গরমের সময় তো মা বোনেরা বাবাজি ভাত রান্না করবে, কত কি আগুনে পারে, সারাদিন মান আগুনে আপনার রান্না বান্না করে। এখন বাবাজি সন্ধ্যাবেলা যে গোসল করে না করে, আর স্বামী স্ত্রী যদি বিছানায় একই বিছানা শুতে যায়, আর যদি বিবির গায়ে বকরা বকরা গন্ধ করে, তো ঝামেলা বাহার বাহার কমবে। কি গো, বাহার বানা কমবে? বাহার বাবাজি কিছু কিছু মহিলাদেরকে দেখা যায়, লিস্টি দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চান, তো স্বামীর সম্মুখে ভালো করে সাজগুজ করে থাকো। ওই পাড়ার বল্টু ঝোলটুর জন্য সাজিও না। নাকি বলছেন গো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলারা স্বামীর জন্য যতক্ষণ সাজবে, আর 1 ঘন্টা ধরে যদি সাজে, 2 ঘন্টা ধরে যদি সাজে, 3 ঘন্টা ধরে যদি সাজে, ওই মহিলাদেরকে নফল ইবাদতের আল্লাহ নেকি দিবে। সুবহানাল্লাহ। আর যদি মনে নিয়ত থাকে যে ওই পাড়ার মজবুর সজবুরকে দেখাবো, তাইলে হয়েছে বাবাজি মুসলমান। যাই হোক, তাই 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে, বিছানা ফাঁকা রাখবে না। যত পারবে স্বামী স্ত্রী ফাঁকা একবার সাজিয়ে ঘুমাবে, মোহাব্বত বাড়বে না। কি বলছে? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো মহিলাদেরকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈয়ার করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তে কবি বলতেছে, আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে। আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে। দিলে আছে নবীজির ভালোবাসা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আরে নবী আমার জানেরি জান, তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত। জোরে বলেন নবী আমার জানেরি জান, তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত। যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যাবে সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। যারা নবীর নামে
মুশাররফ মুশাররফ দিয়েছে বাপের নামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ মুশাররফ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই রে ভাই, এদিকে মা আমিনা বলছে বলো গো আমার শ্বশুর আব্বাও, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গো শ্বশুর আব্বাও, আপনার কাছে একটা আবেদন করি, আমি যে স্বামী ছাড়া বাঁচব না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও, বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি হযরতে আব্দুল্লাহ এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি স্বামী স্ত্রী যদি ভালোবাসা মহব্বত করতে পারো, আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো আমার ছোট বৌমা আমিনাও, টেনশন করো না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো, সবাইকে পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি গো। আজকে আমি কালকে ওই বাবাজি সমস্ত মানুষদেরকে একের পর এক অন্ধকার কবরে যেতে হবে। ও মা খালা, যদি কবর থেকে বাঁচতে চান গো মা, ও গো মা জননীরা, খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা যে কথা বলার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আব্বা বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা, তোমার গর্ভেতে আখেরি জামানার নবী মুস্তাফা আছে। জোরে হবে না সুবহানাল্লাহ। যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিলেন রে বাবা, হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আর আমাদের ঘরের মায়েদের গর্ভে যদি বাচ্চা আসে, বাবাজি বুঝতে পারে কি পারে না? পারে না? পারে। যত দিন যাবে তত বোঝা যাবে এই মহিলার গর্ভে বাচ্চা আছে। কিন্তু হযরতে মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিল, কিন্তু বেরাদের ইসলাম হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতো না যে আমার গর্ভে আখেরি জামানার নবী আছে। কিন্তু কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম বলতো ও বিবি আমিনা, তবে শোনো গো শোনো, তুমি এমন একজন ভাগ্যবত মহিলা, তুমি একজন জান্নাতি মহিলা। ওগো হযরতে মা আমিনা, তোমার গর্ভেতে এমন একটা সুন্দর সন্তান আছে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলতো এ আমিনা, ওগো আমিনা, তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা, ওগো আমিনা, তোমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। হযরতে মা আমিনা খুশি হয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এইরকম ভাবে নিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা আমিনার গর্ভেতে আমার নবী মুস্তাফা আছে, এদিকে আপনার দিন জারাত আছে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদের ইসলাম হাতে বালতি করে নিয়ে জানো আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিছু ইহুদি নারীরা, কিছু হিংসা করে নারীরা বলতেছে দেখো দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, আমিনা পানি আনতে যাচ্ছে, দেখো 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 আমরা তো ইদারাই পানি আনতে গেলাম, পানি আনতে গেলাম, আমরা তো পানি পেলাম না, আমরা পানি পেলাম না। তবে আমিনা যাবে ইন্দারাতে, যাওয়ার পরে যখন পাবে না পানি, ওই আমিনাও জানো অপমান হয়ে ঘুরে আসবে। কিন্তু বাবা যে মুসলমান ভাইরা, দুনিয়ার নারীরা হলো আলাদা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, ওই ইহুদি নারীগুলো বলতেছে দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, মানা করব না।
হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাবে। ইহুদি নারীরা বলছে যে আরে আমরা তো ইন্দারা পানি আনতে গেলাম তো পানি পেলাম না, আর আমিনা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাচ্ছে, ও যা ঘুরে আসুক ও অপমান হবে। আমরা যেমন ইন্দারাতে যে পানি পাইনি ওইও ঘুরে আসবে। তো মা আমিনা হাতে বালতি করে নিয়ে আসছে। তো ইহুদি নারীরা বলছে চল আমিনার সঙ্গে একটু মজা করে নি। কি মজা? আমিনা পানি আনতে যাচ্ছ ঠিক আছে, তবে পানি যদি পাও তো আমাদেরকে এক গ্লাস করে পানি দিও তুমি। মা আমিনা বলছে ঠিক আছে বোন তোমাদেরকে পানি দেব, জোরে বলে। এবার ইহুদি নারীগুলো বলছে যে আমিনা তুই পানি পাবি, আমরা তো ঘুরেছিলাম অপমান হয়ে পানি পেলাম না, আর তুই পানি লেছিস দিবি কোথা থেকে? আরে মনে মনে কাহাচ্ছে সবাই মিলে। বিরাদর ইসলাম মাদান সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে বালতি নিয়ে বাবাজি ইন্দারা দিকে আবার চলতে লেগেছে। হযরত মা আমিনার পায়েতে বাবাজি পাথর পড়েছে বাবা, ওই পাথরটা যেন আপনার মোমবাতির মতো গলে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনার পায়ের তলাতে যদি কাটা পড়তো, কাটা ওই কাটাটা যেন গোলাপ ফুল হয়ে যেত, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে আমার নবী মুস্তাফা তিনার মায়ের গর্ভেতে আছে। এদিকে বাবাজি আসমানের এক ঝাঁকা পাখি হযরত মা আমিনার মাথার উপরে ছায়া করে নিয়ে যাচ্ছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতে বালতিটা নিয়েছি, নেওয়ার পরে বেরাদের ইসলাম এদিকে আপনার পানি আনতে যাবে কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন যাও তাড়াতাড়ি করে যাও, ইন্দারার পানি আছে বহুত গভীরে, এবং মা আমিনা যদি মাথা ছাপড়ে দেখতে যায় হয়তো আমার দোস্ত কষ্ট পাইতে পারে, তারই জন্য যাও গো জিবরিল ইন্দারার পানিটা জানো একটা পকার ঝাপটাতে উপরে পানিটা করে দাও, জানো মা আমিনার কষ্ট না হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বাবাজি মুসলমান 600 খানা ডানা বাবাজি একটা ডানাতে ঝাপটি মেরেছি, ইন্দারার পানি উপরে হয়ে গেছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি এক বালতি পানি যখন আপনার ঢোকাইয়া নিল, আবার হরাম করে যেন পানি নিচে নেমে গেল। এদিকে বেরাদ ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে বালতি করে নিয়ে পানি চলে নিয়ে যাচ্ছে যে বাবা, ওই ইহুদি নারীগুলো বলছে দেখো দেখো আমিনাও পানি পাই নাই, আমিনাও পানি পাই নাই, ও অপমান হয়ে ঘুরে এসেছে। এবং মা আমিনা যখন ইহুদি নারীদের কাছে পৌঁছে গেল, ইহুদি নারীগুলো বলছে চলো একটু আমিনাকে মজাক করে নি, এবং সমস্ত ইহুদি নারীরা বলছে গো আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। বালতি থেকে ঢাকনাটা নামিয়েছে, বলে বোন তোমরা জায়গা নিয়েছো। বাবাজি মুসলমান ভাইরা সমস্ত ইহুদি নারীগুলো আপনার জায়গা নিয়ে এসেছে। বাবাজি একটা না দুটো নয়, এক বালতি থেকে বাবা 12টা নারীকে এক গ্লাস করে পানি দিয়েছে। আচ্ছা বলুন না বাবা, একটা বালতির ভিতরে থেকে যদি 12 গ্লাস পানি দেয়, পানি কমবে না বাড়বে? কমবে না? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় না বাবা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে 12 জনকে পানি দিয়েছি 12 গ্লাস। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পানি কমে না। সুবহানাল্লাহ। কেন কমে না? আমার নবী মুস্তাফা আছে তিনার গর্ভেতে, জোরে বলেন ঠিক না? আমার নবী তো রহমাতাল লিল আলামিন, আমার নবী তো গায়েবের সংবাদ জানাবে। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, ইহুদি নারীগুলো বলছে কি ব্যাপার, আমরা তো ইন্দারায় পানি আনতে গেলাম পানি পেলাম না, আর আমিনা গেল পানি ভরে নিয়ে চলে আসলো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম এ সোনা মানিকেরা সমস্ত ইহুদি নারীগুলো বলতে গো আমিনা ও আমিনা কি ব্যাপার, আমরা তো ইন্দারা পানি আনতে গেলাম, আমরা পানি দেখতে পেলাম না, আর তুমি যাওয়া মাত্রই পানি ভরলে আর নিয়ে চলে এসেছো, ব্যাপারটা কি একটু বলো না। হযরত মা আমিনা
বলতে চোখো বোনেরা বোনেরাও আমি তো ইন্দারা পানি আনতে গেলাম, আমি তো পানি উপরে দেখেছি, পানি তো উপরে দেখেছি। এবং ইহুদি নারীগুলো বাবাজি আপনার সবাই বালতি হাতে করে নিয়ে পানি আনতে যাচ্ছে, বাবাজি পানি নাই, পানি নিচে নেমে গেছে। তাইলে কেন বোঝা গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু পানি পেয়েছে আমার নবী মুস্তাফার ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকের এইরকম ভাবে যখন বাবা দিন যায় রাত আছে আমার নবী মুস্তাফা দুনিয়াতে জন্ম হতে বাবা দুনিয়াতে আগমন হবেন, তিনি আর দুনিয়াতে আসবেন আর মাত্র বাবা 55 দিন বাকি আছে। কতদিন? 55 দিন বাকি আছে নবী দুনিয়াতে আসবেন। এদিকে 55 দিন বাকি, রাত এবং দিন ঝগড়া লাগাতেছে। কিভাবে? রাত বলতেছে বলে আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো মাবুদ। বেরাদার সালাম মাদান সামানি কিরাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো আমার আব্দুল মুতাল্লিব গো দুনিয়াতে আখেরি জামানার নবী আগমন ঘটবে, সারা পৃথিবীটা আলোময় হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দরদম জাবান সেলি গলো পাক নামে মুহাম্মদ মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। দরবারে দুহাত তোলে দরবারে দুহাত তোলে কাঁদিলে উম্মতি বলে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। 12 রবিউল আওয়ালেতে আসলেন তিনি মক্কাতে, আসলেন তিনি মক্কাতে। 12 রবিউল আওয়ালেতে আসলেন নবী মক্কাতে, আসলেন নবী মক্কাতে। সিজদাতে পড়ে নবী, সিজদাতে পড়ে নবী কাঁদিলে উম্মতি বলে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও 55 দিন পর আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। এদিকে বেরাদার রাত এবং দিন ঝগড়া লাগাতেছে। কিসে? রাত দিন
রাত বলতেছে বলে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠাও। দিন বলছে আল্লাহ গো আমাকে আমার মাঝে নবী পাঠাও। বাবা রাত দিন বাবা ঝগড়া লাগাতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত দিন তোমরা ঝগড়া করছো কেন? বলতেছে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠিয়ে দাও। দিন বলছে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো রাত দিন তোমার মাঝে যদি নবীকে পাঠায় তোমার কি আনন্দ হবে বলো না? দিন বলছে আল্লাহ আমার মাঝে যদি নবীকে দুনিয়াতে পাঠায়া দেন আমার সম্মানটা যেন বেড়ে যাবে। রাত বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে দুনিয়াতে আগমন করায় দিন আল্লাহ গো আমার রাতের সম্মানটা বেড়ে যাবে। আল্লাহ বলছে রাত দিন তোমরা ঝগড়া করো না, ঝগড়া করো না। বলে কেন? আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। না হবে রাত না হবে দিন। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও সেটার নাম হলো শুবে সাদিক। শুবে সাদিক বাবাজি সোনা মানিকেরা এই নাম শুবে সাদিক। যখন দেখবেন ফজর নামাজ পড়বেন না তো ফজর নামাজের পর বাবাজি নামাজ পড়ে বাড়াচ্ছেন যে সাইডে অন্ধকার লাগে আর উপর দিকে যখন তাকাবেন দেখবেন যে ফর্সা হয়ে গেছে। ওই টাইমটাকে বলা হয় শুবে সাদিক। বেরাদার মুআজ্জাজ সামানিকের আবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি তিনার গর্ভেতে আমার নবী মুস্তাফা যেন বাবাজি আরাম করতে আছে। আমার নবীজি দুনিয়াতে আগমন করবেন আর মাত্র বাবা 55 দিন বাকি। এদিকে বেরাদার মক্কাতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা নবী দুনিয়াতে আসার আগে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাম কি ঘটনা? বেরাদার একজন বাদশা ছিল তার নাম হলো আব্রাহা বাদশা। কাবা শরীফকে ধ্বংস করার জন্য কাবাকে আপনার ভাঙবার জন্য সে যেন একটা কাবার পাশে যেন একটা গির্জাঘর বানালো। গির্জাঘর বানালো বাবা গির্জাঘর বানালো। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই আব্রাহা বাদশার গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। এদিকে আব্রাহা বাদশা মক্কাতে এসে বলছে বলো গো মক্কাবাসীরাও আমার গির্জাঘরে কে পেশাব পায়খানা করেছে বলো। তখন বলতেছে আমরা তো জানি না জানি না। হে মক্কাবাসীরা বলো তোমরা বলো কে পায়খানা পেশাব করেছে বলো। বাবাজি কেউ বলে না। এদিকে বেরাদার যত আব্দুল মুত্তালিবের উট ছাগল ছিল আব্রাহা বাদশা ধরে নিয়ে বাড়ি চলে গেল। এদিকে আব্রাহা বাদশা বাড়ি গেল। এদিকে আব্দুল মুত্তালিব বাবা আপনার প্রবেশ করলো। আব্দুল মুত্তালিব যখন আপনার প্রবেশ করেছে সবাই বলছে বলে হুজুর গো আপনার যতগুলো ছাগল উট ছিল আব্রাহা বাদশা যেন ধরে নিয়ে গেছে। আব্রাহা বাদশা ধরে নিয়ে গেছে। আব্রাহা বাদশা যেন ধরে নিয়ে চলে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আব্দুল মুত্তালিব বলছে কেন কিসের জন্য ধরে নিয়ে গেল? বলে হুজুর গো কাবার পাশে আব্রাহা বাদশা গির্জাঘর বানিয়েছিল তারই জন্য তার পায়খানা করে দিয়েছে। তারই জন্য কে পায়খানা করেছে কে পেশাব করেছে সেটা তো আমরা জানি না। এখন আব্রাহা বাদশা বলতেছে যতক্ষণ না বলবে আব্দুল মুত্তালিবের উট ছাগল গুলো ছাড়বো না। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আব্রাহা বাদশার দিকে চলতে লেগেছে। আব্রাহা বাদশা একটা সিংহাসন চারবা বসে আছে। আব্দুল মুত্তালিবকে দূরে দেখেছে বাবাজি আব্রাহা বাদশা যেন সম্মান সহিতে দাঁড়িয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা বাদশা কি ব্যাপার তুমি কেন আমার উট ছাগল গুলোকে ধরে নিয়ে এসেছো? কি কারণের জন্য ধরে ধরে নিয়ে এসেছে বলো না। তখন বলতেছে শোনো গো, আমার উট ছাগল গুলোকে ধরে নিয়ে এসেছে। তারই জন্য কে পায়খানা করেছে বলো। তখন বলতেছে আব্রাহা বাদশা বলতেছে যতক্ষণ না বলবে আব্দুল মুত্তালিবের উট ছাগল গুলো ছাড়বো না। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আব্রাহা বাদশার দিকে চলতে লেগেছে। আব্রাহা বাদশা একটা সিংহাসন চারবা বসে আছে। আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা বাদশা কি ব্যাপার তুমি কেন আমার উট ছাগল গুলোকে ধরে নিয়ে এসেছো? কি কারণের জন্য ধরে নিয়ে এসেছো বলো না। তখন বলতেছে শোনো গো,
আমি নিয়ে এসেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আমি তো কাবার পাশে একটা গির্জা ঘর বানালাম, ওই গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে, তার জন্য আমার এতই রাগ। ওগো আব্দুল মুত্তালিব, আপনি হলো কাবা শরীফের মোতাওয়াল্লি, আপনাকে এই বিচারটা করে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, আব্রাহা বাদশা, এই বিচার আমি করতে পারবো না, আমার উট ছাগলগুলো ঘোরায়া দাও। আব্রাহা বাদশা বলছে, আব্দুল মুত্তালিব, যদি বিচার না করে দাও, আমরা কাবাকে নির্মাণ করতে যাব, কাবাকে ধ্বংস করতে যাব। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আব্রাহা বাদশা, শুনে নাও শুনে নাও, ওই কাবা ঘর হলো আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসতে 55 দিন বাকি, এর এই ঘটনাটা ঘটছে। বেরাদান ইসলাম মাদার সামানিকরাম, একবার দরবান